আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কাঁচকলা দিয়ে খুবই মজাদার একটি রান্না শেয়ার করব। তো আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন। আর কাঁচকলা দিয়ে যে এত মজার একটি রেসিপি হতে পারে তা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁচকলাকে এভাবে পিস পিস করে পাতলা করে কেটে নিয়েছি, স্কিনটা ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। আমরা জানি কলাতে একটা কষ থাকে, এই কষ ভাবটা যাওয়ার জন্যই কলাটা রান্নার পর যাতে কালো না হয় এই জন্য গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে ধুয়ে নিলাম। এখন প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর কলাগুলো দিয়ে দেব। কলার পিসগুলো দেওয়ার পরে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে এটা আমি ভেজে নেব প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি লাল করা যাবে না, তাহলে এই রান্নাটার রঙটা কিন্তু বেশি ভালো আসবে না। আর এই যে আমি ভেজে নিচ্ছি, আর একটু বেশি তেল দিয়ে এভাবে ভেজেও কিন্তু আমরা এটা কলা চিপস হিসেবে খেতে পারি। বাচ্চারা খুবই কিন্তু পছন্দ করবে এই কলা চিপসের খাবারটা। তো বাইরের চিপস অনেক সময় বাচ্চারা খেয়ে থাকে, তার চেয়ে যদি এভাবে কলা দিয়ে চিপস বানিয়ে দেওয়া যায় তাহলে আসলেই কিন্তু মজা হবে। একবার কিন্তু বানিয়ে দেখতেই পারেন, আর যদি দেখেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কলার চিপসগুলো কেমন হলো। তো এভাবে করে হালকা বাদামি করে আমি ভেজে তুলে রেখে দেব এই কলার পিসগুলোকে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কলাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তো আমি আরও কিছু তেল দিয়ে দিলাম এই প্যানের মধ্যে। এখন আস্ত ধনে দিয়ে দিলাম এবং আস্ত মৌরি দিয়ে দেব কোয়াটা চা চামচ করে। তো 2-1 মিনিট সময় নিয়ে এটা ভেজে নেব। তো আমার চ্যানেলে প্লেলিস্ট করে অনেকগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে। যারা আজকে নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং প্লেলিস্ট অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি তেলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে এই রান্নাতে। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কলার জন্য এবং রসুন কুচিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কিছু সময় ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম সামান্য। এখন অন্যান্য মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করব না আজকে। তো হলুদের গুঁড়ো সামান্য দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ করে এবং জিরে গুঁড়ো আধা চা চামচ দিয়েছি। দিয়ে এই মশলাটা শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। তো কাঁচকলা কিন্তু অনেকই স্বাস্থ্য উপকারিতা আছে, কিন্তু এটা খেতে কিন্তু একটু পানসে লাগে রান্না করার পর। তো এভাবে টেস্টি করে যদি রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে অনেকই ভালো লাগবে। এই কাঁচকলার মধ্যে কিন্তু অনেক আয়রন আছে। যাদের আয়রন সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই কাঁচকলার রেসিপিটি মাঝে মাঝে তৈরি করে খেয়ে নিতেই পারেন। তো আমি দুটো বড় সাইজের টমেটো খুব ভালোভাবে কুচি করে দিয়ে দিলাম। টমেটো পিউরিটাও দেওয়া যেতে পারে, তবে টমেটো কুচিটা দেওয়াই সহজ, এজন্য আমি এটাই দিয়ে শুকনো শুকনো করে মশলাটার সাথে কষিয়ে নেব এই টমেটোগুলোকে এবং সামান্য ভেঙে ভেঙে দেব যাতে অনেকটা পিউরির মতো হয়ে যায়, টমেটো সসের মতোই হয়ে যায়। মানে টক ঝাল মিষ্টি এরকম স্বাদেরই আজকের এই কলার রেসিপিটা হবে। খেতে কিন্তু অনেকই ভালো লাগবে, রুটি বা সাদা ভাতের সাথে অনেক বেশি মানিয়ে যাবে। একবার ট্রাই করে খেয়ে দেখতেই পারেন। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 5-6টার মতো এবং ঝাল যার যার প্রয়োজন অনুযায়ী রুচি মতো দিয়ে নিতেই পারেন। এবং একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচের ঝাল এবং গন্ধ কিন্তু একটু হলেও অন্যরকম, যা রান্নাতে ব্যবহার করলে আলাদা মাত্রা যোগ করে। এই জন্যই আমি শুকনো মরিচও দিয়েছি এবং কাঁচা মরিচও দিয়ে দিলাম। তো এখন কলাগুলো দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারেই কিন্তু কম সময় লাগবে এই কলাটা রান্না করে নিতে, কিন্তু খেতে হবে দুর্দান্ত।
অনেক সময় কিন্তু আমরা বেগুন ভুনো করি, বেগুন ভাজি দিয়ে অনেক ভাত খাই, পোলাও খাই। তার পরিবর্তে যদি এই কাঁচকলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেন তাহলেও কিন্তু টেস্টের মধ্যে একটা ভিন্নতা আসবে, খেতেও ভালো লাগবে আর সবাই পছন্দ করবে আশা করছি। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলাম। এই রান্নাতে একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, কোনো পানি ব্যবহার করিনি। পানি কিন্তু দেওয়ার কোনোই দরকার নেই। মশলার যে রসটা ছিল, যে পানিটা উঠে, তাতেই কিন্তু এই কলাটা সিদ্ধ হয়ে যাবে। আর ভাজার সময়ও কিন্তু কলাটা প্রায় 80%ই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়াতেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার রেসিপিটি আজকে শেষের দিকে। তো আমি নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন। যারা এতক্ষণ ছিলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই গরমের সময় ঝাল, টক, মিষ্টি এই কলার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রয়োজনে। আর ভিডিওটা না টেনে পুরো দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।